হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিরাজ। আপনারা যারা প্রফেশনালভাবে টুডি অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা লিপ সিঙ্ক নিয়ে আলোচনা করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখন থেকে প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। আশা করি সবাই যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন, ভিডিওগুলো যদি বারবার দেখেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। তো লিপ সিঙ্ক করানোর জন্য আমার প্রথমে লিপ ড্র করতে হবে। তো লিপ ড্র করার জন্য আমরা অ্যাডোবি অ্যানিমেটরে চলে গেলাম। তো পপআপ উইন্ডোটা ওপেন হয়েছে। এখন আমরা হচ্ছে লিপ যে ড্র করব, তো এটার জন্য একটা সোর্স নিব, রিসোর্স নিব আর কি। তো এই রিসোর্সের জন্য আমরা হচ্ছে সরাসরি গুগলে চলে যাব। ক্রোম থেকে আমরা হচ্ছে গুগলে গিয়ে সরাসরি লিপ সিঙ্ক যদি সার্চ করি, তো লিপ সিঙ্ক সার্চ করার পরে আমরা যদি এই যে অলের না দেখে ইমেজে যদি ক্লিক করি, তো এখানে আমরা অনেক ধরনের লিপ পেয়ে যাব, যেমন বিভিন্ন কোয়ালিটির লিপ পেয়ে যাব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা এই লিপটারে হচ্ছে কপি করি। আপনি সেম ইমেজও দিতে পারেন, তো আমি হচ্ছে এখান থেকে কপি করে নিব। কপি করে আমি এটা কেটে দিয়ে আমার এটা দরকার নাই। তারপরে আবার অ্যাডোবি অ্যানিমেটরে চলে যাব। এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। তো পেস্ট করার পরে হচ্ছে আমাদের এটা অনেক ছোট, তো এটা একটু বড় করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কিউতে যদি চাপ দিই অথবা ট্রান্সফর্ম টুলে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেকশন যে সিলেকশন হয়ে যাবে, বড় ছোট করতে পারবো আমরা। তো এখন শিফট ধরে আমি হচ্ছে এটাকে টেনে আমার যেরকম দরকার ওইভাবে বড় করে নিব। তো এটা নেওয়ার পরে আমি আপনাদের হচ্ছে প্রথমে একটু অন্যরকমভাবে দেখাই। আসলে এটা আপনারা কখনো করবেন না, কিন্তু জাস্ট শিখে রাখার জন্য এটা আমি আপনাদের দেখাবো। আমি একটু সিলেকশন টুলে ভি টুলে বা সিলেকশন টুলে একটু ক্লিক করলাম। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জাস্ট রেডিমেড আকারে। আপনারা দেখতে পারতেছেন যে আমি যেহেতু ইমেজটা কপি করছি, সুতরাং এখানে কিন্তু অলরেডি ফেটে গিয়েছে। আর যখন আমরা হচ্ছে নিজেরা ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমাদের লিপগুলো এইচডি কোয়ালিটি থাকবে। তো অবশ্যই সবাই এইচডি কোয়ালিটিতে ফ্রেম বাই ফ্রেম ড্র করবেন। আর এখন যেটা আমি দেখাইতেছি, এটা জাস্ট এক পর্যায়ে আপনি চুরি বলতে পারেন। অন্য একজনের লিপ, যেমন এই লিপগুলো আমি এখন একটু কাটছাট করে আর কি লিপগুলো সব এঁকে ড্রয়িং করে নেব। এখন ড্রয়িং করবো না, জাস্ট লিপগুলো কাটছাট করে নেব আর কি। তো কথা না বলে আমরা সরাসরি দেখি বিষয়টা। এখন আমার যেটা করতে হবে, আমি এটা সিলেকশন করবো, সিলেক্ট করবো, একটা ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা মডিফাইতে চলে যাবো। তো মডিফাইতে যাওয়ার পরে আমরা যে কটা কাজ করবো, একটু নিচে নামবো। এই যে বিটম্যাপ আছে, বিটম্যাপ থেকে বিটম্যাপ এইভাবে এইটা কিন্তু যদি আপনি অন্য জায়গায় চলে যান তাহলে হবে না, অথবা এখানে দিয়ে যদি এখানে ক্লিক করেন তাহলেও আসবে না। ঠিক আছে, এটা এই সোজা রেখার বরাবর আসতে হবে। টাচ বিটম্যাপ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যেটা করতে হবে আমাদের, এটা যেরকম আছে এরকমই থাকবে। আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। ঠিক আছে, যে 100 থাকবে, 8 থাকবে, নর্মাল নর্মাল। আমরা জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পুরো সিলেকশনের মতো হয়ে গেছে। এখন আমরা কাজ করবো, বাইরে একটা ক্লিক করব, তারপরে আবার একটা ক্লিক করবো, সিঙ্গেল ক্লিক যখন আমি করছি, তখন দেখেন এই যে মুখের যে আপনার লিপগুলো যে আছে বা মুখগুলো যে আছে এগুলো ঠিক আছে, এগুলো সিলেক্ট হয় না, কিন্তু বাকি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে এটা ডিলিট দিয়ে দেবো, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেবো, দেখেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, একটু যদি আমি এটা বড় করে জুম করি আর কি, কন্ট্রোল আলটা ধরে একটু জুম করে নিলাম। তারপরে দেখেন এই যে নিচে অনেক জায়গায় এটা যেমন এটা এখানে রয়ে গেছে, আমি যদি ক্লিক করে ডিলিট দিয়ে দিই, তো ডিলিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে আছে, এটা আমি ডিলিট করে দিব। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রত্যেকটাকে ধরে ধরে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই যে একটা হচ্ছে টান দিয়ে সিলেকশন করে মার্ক করছি, এখন কন্ট্রোল জি গ্রুপ, আবার হচ্ছে ধরে কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে গ্রুপ, যদি কারো গ্রুপ ভাঙা লাগে তাহলে কন্ট্রোল বি দেবেন, তাহলে গ্রুপটা ভেঙে যাবে। হ্যাঁ, তো আমি আবার এই প্রত্যেকটার এই গ্রুপ করে নিচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন সম্পূর্ণটা সিলেক্ট হয়, যদি একটু থেকে যায় তাহলে কিন্তু এটা গ্রুপ হবে না। আমার আশা করি সবগুলো গ্রুপ হয়ে গেছে। সবগুলো গ্রুপ হওয়ার পরে আমার যেটা করতে হবে, আমি সব কটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চাইলে মডিফাই থেকে ক্লিক করে যদি এই কনভার্ট টু সিম্বলে ক্লিক করি, তাইলে কিন্তু কনভার্ট সিম্বল করতে পারবো। অথবা আপনারা সবাই জানেন যে আমরা F8 যদি চাপি তাইলে হচ্ছে এই সিম্বল অপশনটা চলে আসবে। আমরা চাইলে এখানে নেইমের জায়গায় লিপ লিখে দিতে পারি। আর অবশ্যই মাস্ট বি গ্রাফিক্স থাকবে, তো আমরা লিখে দেবো না, আমি এটা দেখানোর জন্য দিচ্ছি, জন্য লিখে দিলাম না। আমরা হচ্ছে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে সিম্বল হয়ে গেছে। এখন ডাবল ক্লিক করে ভিতরে ঢোকবো। ভিতরে ঢোকার পরে
আমি যদি এই মুখের উপরে যে কোনো একটার উপরে ক্লিক করি তো দেখেন সবগুলো ওই যে গ্রুপ করা অবস্থায় সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব যে কোনো একটা মুখের উপরে নিয়ে, মানে লিপের উপরে নিয়ে আমরা হচ্ছে রাইট বাটনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম, এটা আমরা ক্লিক করবো। ডিস্ট্রিবিউট টু কি ফ্রেমে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে আমার একটা মুখ এখানে চলে আসছে, আর প্রত্যেকটা দেখেন যে আলাদা আলাদা ফ্রেম হয়ে গেছে। আমি যদি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই তাহলে দেখাইতে পারবো। এখন দেখেন একটা ফ্রেম আছে, আমি যখনই এখানে রাইট বাটন ক্লিক করে আপনার এই যে ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম দিছি তখন দেখেন আলাদা আলাদা ফ্রেম হয়ে গেছে। আমার যেই কটা মানে মুখ ছিল প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেম হয়ে গেছে। তো এখন যে বিষয়টা এখানে আমাদের জন্য সমস্যা সেটা হচ্ছে দেখেন আমার এক একটা ফ্রেম কিন্তু এক এক জায়গায় আছে, আর মুখ তো আর এভাবে থাকবে না, কারণ মুখ তো সব এক জায়গায় থাকবে, তাই না? এক একটা ফ্রেম এক এক জায়গায়। তো আমরা এটার জন্য যেটা করবো, আমরা প্রথম ফ্রেমের উপরে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে যে এই মাউসটা যদি মাউসের কার্সারটা যদি ধরি তাহলে দেখেন অনিয়ন লেখা আছে, এই অনিয়নে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে তিনটা ফ্রেম ধরছে, তিনটা মুখের আমরা আকৃতি দেখতে পাইতেছি। তো এই জন্য আমরা এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে এটাকে যে কয়টা আমাদের ফ্রেম আছে প্রত্যেকটা ফ্রেমে দিব, দেখেন এখন সবগুলো মুখ দেখা যাইতেছে। তো এখন আমরা যেটা করবো, আমরা এই যে এক নম্বর যে ফ্রেমের যে মুখটা আছে এটা নিয়ে এই যে এইটার উপরে রেখে দিব। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে মেডেলে যেন হয়, হ্যাঁ, মাঝ বরাবর, যাতে আমাদের মুখ নড়াচড়া করলে এক জায়গায় থেকেই নড়াচড়া করে। তো আমি এই জায়গায় রেখে দিলাম। তারপর হচ্ছে 2 নম্বর ফ্রেমে তো এখানেই থাকবো, 3 নম্বর ফ্রেমে যাব, এই মুখটাও নিয়ে এটার উপরে রেখে দিব মেডেলে। তারপরে 4 নম্বর ফ্রেমে যাব, এটারেও হচ্ছে এখানে রেখে দেব, পরের ফ্রেমে যাব। মানে জাস্ট এক জায়গায় সবগুলো মুখ থাকবে আমাদের। আর অবশ্যই মিডল ঠিক রেখে আমাদের বসাতে হবে। এভাবে করে আমরা সবগুলো মুখ বসিয়ে নিব এক এক করে। পরের ফ্রেমে যাব, এটাও বসিয়ে দিব। তো এখন যদি আমি হচ্ছে দেখাই আপনাদের, দেখেন সবগুলো কিন্তু একই জায়গায় আছে, কিন্তু আমারটা অনিয়ন করার কারণে ওভাবে মানে বোঝা যাচ্ছে না। তো আমি অনিয়নের চাপ দিয়ে অনিয়নটা অফ করে দিই। এখন যদি আমি দেখি, দেখেন সবগুলো কিন্তু একই জায়গায় আছে, মনে হইতেছে যে কথা বলতেছে। তো আসলে আমাদের লিপসিংটা এভাবেই কাজ করে, যে এখন আপনি দেখেন যদি আমি নাড়াচাড়া করি তাহলে মনে হইতেছে যে কথা বলতেছে। তো এটার জন্য আরও অপশন আছে আমাদের, সেটা আমি আপনাদের হচ্ছে পরে দেখাবো। যে আমি যদি এখানে একটু ফ্রেম নেই, যদি 10টা ফ্রেম বাড়াই নিই, আমি এতক্ষণ সিম্বলের ভিতরে ছিলাম, আমি এখন সিম্বল থেকে বের হয়ে গেছি। আমি যেটা করব সেটা হচ্ছে আমি 10 ফ্রেমে গিয়ে এখানে ইনসার্ট ফ্রেম দিয়ে দিব। ইনসার্ট ফ্রেম দেওয়ার পরে এই যে এখন দেখতে পারবেন, এই যে দেখেন কীরকম হচ্ছে। তো এখন যদি আমি আপনাদের আরেকটা বিষয় যদি দেখাই, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার নিচে একটা লেখা আসছে লিপ সিঙ্ক। এটা আমি জাস্ট আপনাদের একটু দেখাই রাখতেছি, কিন্তু এখন এটার কাজ করব না। এটার কাজটা আমরা হচ্ছে যখন ক্যারেক্টার মানে বানাবো তখন ক্যারেক্টারের ভিতরেই কাজটা করব। তো লিপসিংকে যদি আমি ক্লিক করি তো এখানে একটা জিনিস দেখতে পাইতেছেন, এই যে নর্মাল, এইচ ডি, ডাবল ই, এফ এল, মানে এটা দিয়ে হচ্ছে যে আপনার আপনি এটা যদি করেন তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট একটা ভয়েস দিলে ভয়েসের মানে উচ্চারণের অনুসারে হচ্ছে মুখটা লিপটা সিঙ্ক করবে, মানে আলাদা করে। এখন আমি যদি এইটার উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমি যে মানে এইমাত্র মুখগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে আছে। তো আমি যদি চাই নর্মালে হচ্ছে নর্মালে এইভাবে থাকবে, মানে নর্মালি থাকবে। তারপরে এইচ এ হচ্ছে ধরেন আমি এটা রাখলাম। তো এইভাবে করে আমি হচ্ছে এখানে সাজাবো, প্লাস হচ্ছে এই জায়গায় আমাদের নামটা লিখতে হবে, ঠিক আছে? তো ওটা আমি আপনাদের হচ্ছে পরে দেখাবো যখন হচ্ছে আমি ওই ক্যারেক্টারের কাজ করব তখন। আর ক্যারেক্টারের কথা বলতে মনে পড়লো যে আপনাদের আমি বলে রাখি, আমি চাইছি যে ক্যারেক্টারটা একটু পরে করি, কিন্তু আমি হচ্ছে এই ভিডিওর পরের নেক্সট ভিডিওতে আমরা ক্যারেক্টার নিয়ে আসবো। আর আপনারা যারা ক্যারেক্টার ড্র করতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা ক্যারেক্টারের ভিডিও দেখতে পারবেন এবং ক্যারেক্টার বানাতে পারবেন। তো যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা পেজটা ফলো দিবেন। আর যদি আপনাদের শেখার মনোমানসিকতা যদি না থাকে, যদি মানে প্রফেশনালভাবে কাজ করতে না চান, তাহলে আপনারা আপনাদের মতো হচ্ছে অন্য ভিডিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, কথা অনেক বেশি বলে ফেলছি মনে হয়। তো আরেকটা জিনিস দেখে আপনাদের, যেমন আমি হচ্ছে এই যে আমার লিপটা আমি যদি চাই এখান থেকে আমি যদি কপি করি, হ্যাঁ, কপি লেয়ার, অথবা হচ্ছে আমি যদি মানে ডুপ্লিকেট লেয়ার করতাম তাও করতে পারতাম। আমি এখন যদি নিউ আরেকটা হচ্ছে ফাইল নেই, আরেকটা ডকুমেন্টারি ফাইল নেওয়ার পরে যে আমি যদি চাই এখানে হচ্ছে এই লিপ পেস্ট করবো আমি এই লিপটা, তো দেখেন আমি কিন্তু এই জায়গায় পেস্ট করতে পারতেছি। মানে হচ্ছে আপনি যদি একবার যদি মানে আপনার লিপসিংটা করেন বা মুখটা যদি একবার আঁকেন, ওইটা আপনি চাইলে সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যদি আপনি হচ্ছে ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন দিয়ে যদি ভিডিও বানান, যত ভিডিও বানাবেন প্রত্যেকটা ভিডিওতে একটা মুখ চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের,
যদি একটা মুখই আমরা বারবার ব্যবহার করতে চাই তাহলে আমাদের দুইটা হচ্ছে লিপসিং করাইতে হবে বা দুইটা মুখ আঁকতে হবে, একটা হচ্ছে মেয়েদের একটা হচ্ছে ছেলেদের। আর যদি কেউ প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে যত বেশি আপনি হচ্ছে সময় দিয়ে ক্যারেক্টার মানে আপনার ডিজাইন করবেন নিজে নিজে, তো সেভাবে আলাদা আলাদাভাবে দিতে পারবেন। তো এটার মাধ্যমে বুঝাইলাম এটাই যে আমরা যদি চাই একটা কাজ করে আমরা কপি করে ওটাকে মাল্টিপল ক্যারেক্টারে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আপনারা হচ্ছে একটা ক্যারেক্টার দিয়েও মাল্টিপল ক্যারেক্টার অ্যাপ্লাই করতে পারবেন, সেটা অবশ্যই ক্যারেক্টার যখন বানাবো তখন আপনাদের বুঝাবো বা দেখাবো। তো আমরা হচ্ছে এটা তো গেছে আমাদের জাস্ট মানে 2 নাম্বার ভাবে যেটা আমরা করতে পারি অন্য জনারটা নিয়ে, সেটা এখন হচ্ছে আমরা রিয়ালে যেভাবে মানে লিপসিং করাবো বা মুখটা আঁকবো বা ড্রয়িং করব সেটা দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি আর একটা হচ্ছে ফাইল নিচ্ছি। আগের যে ফাইলগুলো আছে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমার যেটা করতে হবে, আমাকে আর একবার হচ্ছে রিসোর্সটা নিতে হবে। আমি আবার হচ্ছে ব্রাউজারে যাই, তারপর হচ্ছে লিপসিংকের সেমটাই যদি আমি নেই, ইমেজে ক্লিক করে যদি এটাই আবার যদি কপি করি, এরপর আর লাগবে না, এটা কেটে দিই। এখানে হচ্ছে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমি হচ্ছে এখান থেকে যদি নেই শিফট চাপ দিয়ে ধরে এটা একটু ফিট উইন্ডো করে নিই আগে। ওকে, শিফট চাপ দিয়ে ধরে আমি আমার মতো করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মূলত যে আমরা যেই রিসোর্সটা নিয়ে আঁকবো মানে এইটার উপরে জাস্ট মুখগুলো এইভাবেই আমরা আঁকবো। তো আমি হচ্ছে আপনাদের 4টা দেখাবো, বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরাই করতে পারবেন, কারণ আমি বেশি দেখাতে গেলে মানে লং টাইম ভিডিও হয়ে যাবে এই কারণে। তো আমরা যেটা করবো, আমরা প্রথমেই এটারে সিলেক্ট করে F8 দিয়ে একটা সিম্বল করে নিব। F8 দিয়ে এটা একটা সিম্বল করে নিব। সিম্বল করে নেওয়ার পরে এই সিম্বলের ভিতরে ঢুকবো, তারপরে যেটা করবো আর একটা লেয়ার নিব, প্লাস এখানে ক্লিক করে আর একটা লেয়ার নিছি। তো লেয়ার নেওয়ার পরে এখন আমি আপনাদের একটু একটা জিনিস দেখাই। আমাদের যে লেয়ারটা পিকচার আছে সেই লেয়ারটা আমরা হচ্ছে একটু বাড়িয়ে নিব। তো এটা বাড়িয়ে কেন নিব সেটা আমি আপনাদের যদি একটু বুঝিয়ে বলি। ধরেন আমি উপরে যে ফ্রেমটা আছে 2 নাম্বার, এই মাত্র যে নতুন আপনার লেয়ারটা নিছি, সরি ফ্রেম না লেয়ারটা নিছি, এই লেয়ারটা আমি যদি 10 ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম দিয়ে যদি নেই, তো দেখেন এখানে কিন্তু সাদা কিছু কিছু নাই কিন্তু এই জায়গায়। হ্যাঁ, আমি যদি এটা ফিট উইন্ডো করি তাহলে দেখেন এখানে কিচ্ছু নাই। এখান থেকে হচ্ছে আমাদের 2 ফ্রেম পর্যন্ত কিছু নেই, যখনই আমি 1 ফ্রেমে গেছি তখনই পিকচারটা আছে। তো এই কারণে হচ্ছে আমরা যেটা করব, আমি একটু কন্ট্রোল Z দিয়ে ব্যাকে যাই। তো এখন যেটা করব আমরা, যেহেতু আমার 4টা ফ্রেমে আমি হচ্ছে 4টা লিভ আঁকবো, তো আমি 5 ফ্রেম পর্যন্তই নিই। আমি নিচেরটা নিয়ে নিচেরটা নিয়ে আমি ইনসার্ট ফ্রেম দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি উপরে যে ফ্রেমেই থাকি ও 5 ফ্রেম পর্যন্ত এই নিচের পিকচারটা থাকবে। ওকে, তো আমরা এরপরে হচ্ছে প্রথম ফ্রেমে ক্লিক করব। প্রথম ফ্রেমে ক্লিক করার পরে আমরা যেটা কাজটা করব, সর্বপ্রথম যে লেয়ার ওয়ান, যে লেয়ারে পিকচারটা আছে সেই লেয়ারটা আমরা লক করে দিব। মানে আমরা এখন যে কাজ করব সেটা লেয়ার 2-তে। ঠিক আছে, তো লেয়ার 1-এ যখন আমি লক করে দিব, তো একটা জিনিস মনে রাখবেন, যারা অনেক সময় নতুন কাজ করতে গেলে লেয়ার 1টা সিলেক্ট থাকে, যদি এখন আমি হচ্ছে লাইন টুলটা ক্লিক করি এখানে আসলে এভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি লেয়ার 2-তে ক্লিক করেন তখনই হচ্ছে আপনার এটা কাজ করবে। হ্যাঁ, তো এই জন্য আমরা লেয়ার 1টা লক করে লেয়ার 2-তে থাকবো। 2-তে থাকার পরে আমরা আমাদের মতো করে জুম করে নিব যেভাবে ভালো হয়। ওকে, আমরা জুম করে নেওয়ার পরে আমরা যেটা করব, লাইন টুলটা নিব। লাইন টুলটা নেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে আমি একটু স্ট্রোকটা একটু বাড়ায় নিই। স্ট্রোকটা হচ্ছে ধরেন আপনার 4 করে দিই, পরে আবার কমিয়ে দিব। 4 করে দেওয়ার পর আমরা এখান থেকে এখানে নিব, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে। এখন আমি যদি চাই এইভাবে করে দিতে, আবার যদি মানে আপনার এভাবে না দিয়ে যদি আমি একটু কোণা করি, ধরেন ভিডিওতে ক্লিক করে এটা একটু যদি টান দিয়ে আনি এখানে, তো সেভাবে নিতে পারবো। তারপর এখান থেকে আবার হচ্ছে আমরা এখানে যাব, এখান থেকে এখানে, এখান থেকে আবার সেই সেমভাবে একটু ভিডিওতে ক্লিক করে আমরা হচ্ছে এটা একটু মিলিয়ে দিই টান দিয়ে, বেশি হয়ে গেছে। ওকে, না, এখন আমরা এটার একটু যেভাবে হবে সে একটু সেইভাবে করি আর কি। আপনি জাস্ট যেভাবে চাবেন সেভাবেই করতে পারবেন, কারণ আপনাদের আগেই বলছিলাম যে এটা কাদামাটির মতো, জাস্ট আপনার যেইভাবে ড্র করতে মন চায় আপনি সেভাবেই এখন করতে পারবেন। ওকে, ধরেন এইটা আমার মোটামুটি হয়েছে। এরপর আমরা লাইন টুলটা আবার নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে এইভাবে করে দিয়ে তারপরে ভি টুলের মাধ্যমে আবার একটু পাকা করে দিব। এটা আমাদের অবশ্যই মিডলে থাকতে হবে, এটা বেশি উপরে দিয়ে ফেলছি। Okay,
তো এখন যেটা করব, আমরা অবশ্যই লিপের যে উপরের অংশ এটা একটু গাঢ় হয়, মানে গাঢ় হয়, নিচেটা একটু কিন্তু হালকা হয়। তো আমরা এই যে আইডের উপর টুলে ক্লিক করে এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিব, কালারটা পিক করব, আবার আবার আইডের উপর টুল দিয়ে কালার পিক করে আবার এখানে দিয়ে দিব। তো এখন দেখেন দোনটা কালার কিন্তু সেম মনে হইতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এইটার উপরে ক্লিক করে নিচের লিফটের উপরে তারপরে কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পরে আমাদের যেহেতু এই কালারটা বেশি এসেছে আমরা একটু হালকা করে নেব। হ্যাঁ, হালকা করে নিয়ে ওকে দিয়ে দেই। এখন দেখি কিছুটা হচ্ছে ডিফারেন্ট হয়েছে। তো এটা যখন আমরা ক্যারেক্টারে যাব তখন, যখন আবার ক্লিয়ারলি আমি একটা হচ্ছে লিপ আঁকবো, ড্র করবো, তখন হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের নর্মালের জন্য এটা নিছি। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ফ্রেমে যাব। তো দ্বিতীয় ফ্রেমে যাওয়ার পরে আমরা যেটা করব, দ্বিতীয় ফ্রেমে আসার পরে আমরা এই ওকে, তো এখন আমাদের যেহেতু মানে লিফটটা আঁকা হয়েছে, এখন আমরা যেটা করব, নিচের যে লেয়ারটা আছে সেটা লকটা খুলে দিব, উপরের লেয়ারটা লক করে দিব। কারণ নিচের লেয়ারটার লকটা খোলার কারণ হচ্ছে আমাদের পিকচারটা টেনে আবার হচ্ছে দ্বিতীয় এই যে মুখটা আছে এখানে নিতে হবে। তো আমরা যদি চাই এবার টান দিয়ে এই যে এটার উপরে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা যেটা করব, আবার হচ্ছে আপনার নিচের লেয়ারটারে লক করে দিব, উপরের লেয়ারটা লক খুলে দিব। খুলে দেওয়ার পরে আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসব। দ্বিতীয় হচ্ছে লেয়ারে চলে আসে আমরা যেটা করবো, এই যে মুখের যে সিম্বলটা আছে এখানে এটার আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার দ্বিতীয়বার এই মানে মুখটা আমরা ড্রয়িং করবো, একটু বড় করে নিই। আমি লাইন টুল দিয়ে আবার জাস্ট এটারে এবার অঙ্কন করব। এখন আমরা আইডের উপর টুল নিয়ে আইডের উপরের মাধ্যমে হচ্ছে কালারগুলো পিক করি। তারপরে এটা দিয়ে এটা কালারটা পিক করি, আবার আইডের উপর দিয়ে সাদা, সরি কন্ট্রোল জেড, আইডের উপর দিয়ে আমরা হচ্ছে সাদা কালারটা পিক করলাম। পিক করার পরে একটু মনে হইতেছে এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, তো এটার জন্য আমরা যদি একটু টেনে দিই এখানে, ওকে। এরপরে যেটা করব, আমরা হচ্ছে আরেকটা নিয়ে এখানে একটা টান দিয়ে দিব। তো টান দেওয়ার পরে আমাদের এইটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এখানে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আর একটু নেই, এখানে একটা রেখা নেই, এখানে একটা রেখা নেই, মানে এটা জাস্ট মানে আপনার প্রফেশনাল ভাবে করতে গেলে এটা করতে হবে আমাদের অবশ্যই। এগুলো নিয়ে আমরা যেটা করব, এই পাশের যে স্টকটা আছে এটা কেটে দিব, এই পাশের স্টকটাও কেটে দিব, যেগুলো যেগুলো ধরতেছি এগুলো কেটে দিব আমরা। হ্যাঁ, তো এটাও কেটে দেই, আর এখান থেকে এই স্টকটা কেটে দেব, এটাও কেটে দেব। আর এই যে মাথায় একটু বাড়তি বাড়তি নিচ্ছি আমরা, সেগুলো কেটে দিব। ওকে, এখন আমরা যেটা করব, এটার উপর ডাবল ক্লিক করে এই স্টকটা সিলেক্ট করব, তারপর শিফট ধরে নিচেরটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এই যে এখানে আসি, দেখেন মাউসের কার্সারটা যেখানে আছে এখানে এসে যদি আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, তারপরে এই যে নিচে যে দুই দিকে সূচলো যে অপশনটা আছে এইটা আমরা নিব। নেওয়ার পরে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে ফোরের জায়গায় আমরা 2 করে দিব। হ্যাঁ, এখন দেখেন আমাদের আরও একটা মানে লিপ লিপ কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এইটাও যদি করতে চাই, তো আমরা যেটা কাজ করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেয়ার 2 এটা আমরা হচ্ছে লক করে দিব, আর লেয়ার 1 এর লকটা খুলে দিব। মানে আমাদের পিকচারটা আবার চেঞ্জ করতে হবে। তো আমরা পিকচারটা যদি টান দিয়ে এই মুখের উপরে রাখি, তারপরে হচ্ছে যদি আমরা পরের ফ্রেমে যদি আসি 3 নম্বর ফ্রেমে, এখন আবার উপরে লেয়ার 2 এটা লক খুলে দিব, নিচেরটা লক অন করে দিব। তো রেখে আমরা হচ্ছে আগের যে আমাদের মুখের সিম্বলটা আছে এটা ডিলিট করে দিই। এখন আবার চাইলে আমরা লাইন টুল দিয়ে এটা রেখেও আঁকতে পারি। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে এটা একটু বড় করে নেই। এটা একটু যদি নিচে নামাই দিলে হালকা একটু নিচে নামাইতে পারি। এটা একটু উপরে উঠাই দেই, এটা একটু নিচে নামবে। তারপরে এইটা হচ্ছে আমাদের এইভাবে আসবে, এটা একটু নিচে নামবে। মানে এখানে উপরে নিচে দুটোটা দাঁতই দেখা যাবে। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আবার আইডের ওপর নিয়ে কালার পিক করে কালার দিয়ে দিব। আইডের ওপর নিয়ে হোয়াইট, হোয়াইট, আইডের ওপর নিয়ে এখানে যেটা আছে এই কালারটা দিয়ে দিব। তারপরে আমরা যেটা করব, আগের মতো আবার একটু লাইন টুল দিয়ে এগুলো এখানে টান দিব, এখানে টান দিব, এখানে টান দিব, এখানে একটু টান দিব। ওকে, এখন বাকি যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিই, ডিলেট, ডিলেট। এই হচ্ছে লিপটা দেখতে খুব ভালো লাগতেছে না, এটার কারণ আছে। এটা যখন হচ্ছে আমি ক্যারেক্টারের সাথে আঁকবো তখন হয়তো বা দেখতে পারবেন। মানে হচ্ছে এই লিপটা আমরা নিচ্ছি যেটা, এটা খুব বেশি একটা মানে ভালো না লিপটা আর কি।
ডিলেট ডিলেট ওকে। এখন আবার আগের মতো এটা ধরবো, শিফট ধরে হচ্ছে এটাকে সিলেকশন করব, তারপরে এখান থেকে এটা করে দিব। ওকে, তো আমি হচ্ছে 3টা ড্রয়িং করছি, 4টা ড্রয়িং করার কথা ছিল, আমরা একটা না করি, কারণ হচ্ছে আপনি যদি 3টা পড়েন তাহলে 10টা থাকলে সেটাও করবেন, রিমুভ ফ্রেম। ওকে, তো এখন যদি আমি নিচের যে লেয়ারটা সেটা যদি ডিলিট দিয়ে দিই, তো দেখেন একটু ছোট করে, এই যে ঠিক আছে, এই যে আমি চাইলে এখানেও কিন্তু লিপসিঙ্ক সম্ভব। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের ভিডিওতে ছিল, যদিও লিপটা খুব একটা মানে ভালো হয় না, লিপটা একটু মোটামুটি বাজিয়ে দেখাচ্ছে। তো সমস্যা নেই, আমরা এরপরে যখন ক্যারেক্টার ডিজাইন করবো, ক্যারেক্টার যখন হচ্ছে আর্ট করব, তখন ক্যারেক্টারের যে লিপটা ইউজ করবো, তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। এখন পর্যন্ত জাস্ট প্রফেশনালভাবে কোনো কাজের আমরা কিছু করি নাই। হ্যাঁ, এখন পর্যন্ত এগুলো কিন্তু একবারে বেসিক পর্যায়ের কাজ। তো ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে মানে ভালো কিছু পাবেন। আর সেই সাথে আর একটা কথা বলি যে ঈদের খুশির সাথে আপনাদের আর একটা খুশির সংবাদ দিব অবশ্যই। যদি চ্যানেলের সাথে থাকেন, পেজের সাথে থাকেন, তাহলে সেটার জন্য অনেকে উপকৃত হবেন, আমি এতটুকু বিশ্বাস রাখি। তো আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঈদ পর্যন্ত ঈদের খুশির সাথে নতুন খুশি নেওয়ার জন্য সবাই সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।